কৌশিকী অমাবস্যা। আচ্ছা এই যে দেখান, কৌশিকী অমাবস্যার কথা যখন বললাম তখন আমি আপনাদের বলে রাখি কৌশিকী অমাবস্যাটা হলো কেন, সবাই তাকাবেন। কৌশিকী অমাবস্যা হলো এই জন্যে যে মা পার্বতীকে যে আপনারা দেখছেন না, এই পার্বতী কিন্তু প্রথম থেকে সাদা ধপধপে ছিল না, যেমন রংটা আপনারা দেখছেন। আসলে পার্বতী প্রথমে কালো ছিল। এই দেখাবেন, পার্বতী কালো ছিল। কেন কৌশিকী হলো সবাই লক্ষ্য করুন। শুম্ভ নিশুম্ভ নামে দুজন অত্যাচারী অসুর ছিল, তারা ব্রহ্মার কাছে ধ্যান করলো। ব্রহ্মা বলল, শুম্ভ নিশুম্ভ কি চাও? বলে অমরত্ব দাও। অমরত্ব দেবতাদের, তোমাদের নয়, তোমরা তো অসুর। আর কি চাও বলো? তবে একটা আশীর্বাদ করলাম। ব্রহ্মা বলল, তোমাদেরকে কোনো পুরুষ মারতে পারবে না। তাকান মায়েরা, তোমাদের দুজনকে কোনো পুরুষ মারতে পারবে না, তবে মারতে পারবে একটা কুমারী দেবী। এখন শুম্ভ নিশুম্ভ মনে মনে বলছে, পুরুষ মারতে পারে না, মেয়ে মারতে পারবে? মাথা খারাপ। তারপরে কুমারী দেবী, হাতে করে ছুড়ে দেবো, মারতে পারবে। এখন সেই অহংকারে মত্ত হয়ে স্বর্গরাজ্য থেকে দেবতাদেরকে তাড়াতে শুরু করলেন। এখন ব্রহ্মা দেখলেন আমার বরে বলিয়ান হয়ে এরা দেবতাদের সঙ্গে লড়াই করতে শুরু করেছে, এদের একটা ব্যবস্থা করা দরকার। কি করলো? শিব ভোলানাথকে ব্রহ্মা বলল, এক কাজ করো, তোমার স্ত্রীর শরীর থেকে তুমি কুমারী দেবীর তৈরি করো, কুমারী দেবীর সৃষ্টি করো, আর সেই কুমারী দেবী শুম্ভ নিশুম্ভকে গালে হাত ছেড়ে দিন, শুম্ভ নিশুম্ভকে হত্যা করবে। সবাই লক্ষ্য করুন মায়েরা, একদিন কিন্তু কৈলাস পর্বতে পার্বতী বসে আছে আর শিব বসে আছে চালাকি করে। এই যে তুমি দেখতে খুব কালো। কাকে বলছে? স্ত্রীকে বলছে। আচ্ছা মায়েরা, আপনাদের ত্রিপুরাতে কোনো স্বামী স্ত্রী যদি বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পর স্বামী খুব রংটা পরিষ্কার, স্ত্রী যদি খুব কালো হয়, তারপর যদি স্ত্রীকে বলে আমি কত ধবধবে সাদা, তুমি কেমন কালো, একবার বলে দেখবেন কি হয়। পরের দিন থেকে খাবার দাবার সব বন্ধ হয়ে যাবে। মেয়ে কি বলবে? এই বিয়ে করেছিলে কেন? কে তোমাকে বিয়ে করতে বলেছিল? তখন দেখে শুনে করতে হতো, আপনারা বলবেন। কিন্তু পার্বতী তা বললো না। পার্বতীকে যেই না বললো, শিব বললো, দেখো আমার কাঁচা সোনার মতো গায়ের রঙ, তোমার রংটা কেমন? একবার কালো। যে না কালো বলেছে, পার্বতী রেগে গিয়ে ছুটে এক জায়গাতে ব্রহ্মার ধ্যান করতে শুরু করেছে। ব্রহ্মা বলল, দেবী তুমি কি চাও? বলছে আমি এইটাই চাই। কি? আমার কালো রং তুমি ঘুচিয়ে দাও। ব্রহ্মা কি করলো? তার কালো রং ঘুচিয়ে দিলেন। দেবী পার্বতী কালো ছিল, কালো কোষ, কালো ত্বক নিচে পড়ে গেল, তার থেকে একটা কুমারী দেবীর সৃষ্টি হলো। উনি হলেন দেবী কৌশিকী মা কালী। এই যে দেখেন, যেটা পুজো হবে কোন তারিখে বলুন তো? যেটা কিন্তু 13ই ভাদ্র। আপনারা ত্রিপুরাতে বাস করেন, কিন্তু একটা জায়গার নাম শুনেছেন আমাদের বীরভূমের? তারাপীঠ মায়ের মন্দিরের নাম শুনেছেন? জোরে বলুন হ্যাঁ না। যদি কেউ তারাপীঠ মায়ের মন্দির যান, তবে আশ্চর্য জিনিস দেখতে পাবেন। আজকে কীর্তনের মাধ্যমে বহু শিক্ষা আপনাদের দিয়ে যাব। তারাপীঠ মায়ের মন্দিরে গেলে দেখতে পাবেন মায়েরা, কৌশিকী অমাবস্যা পুজোর দিনে শুধুমাত্র তারা মায়ের মন্দিরে পুজো হয় তা নয়, সেদিন পুজো হয় দেখবেন শ্মশান ঘাটেও পর্যন্ত পুজো হয়। তবে আপনারা চমকে যাবেন একটা দামি কথা শুনলে। বলে কি কথা? না, তারা মায়ের যে পুজো হয় সেখানে কিন্তু তারা মায়ের সামনে পুজো হওয়ার একটা কারণ হচ্ছে শ্মশানঘাটে কি মা কৌশিকীকে সেদিন আহ্বান করা হয়। শ্মশানে অন্ধকার অমাবস্যা কালিকা, সেই কালিকাকে আহ্বান করা হয়। এই জন্য কালিকাকে তারা রাত্রি পর্যন্ত সেই দিনটাকে বলা হয়। আপনারা যে যেখানে বসে আছেন, আপনারা যদি তারাপীঠ যান তবে দেখতে পাবেন ওখানে শোল মাছ দেওয়া হয়। তারাপীঠে মায়ের মন্দিরে কৌশিকী অমাবস্যা পুজোর সময় শোল মাছ দেওয়া হয়। আপনারা এতদিন এখানে কালী পুজো করেছেন, কেউ শোল মাছ দিয়েছেন? যেটা বলুন হ্যাঁ না, শোল মাছ দিয়েছেন। কিন্তু তারাপীঠে গেলে দেখবেন শোল মাছ দেওয়া হয়। প্রশ্ন করবেন শোল মাছ কেন দেওয়া হয়? একটাই কারণ, জয় দত্ত নামে একজন বণিক, সে সওদাগর মানে ব্যবসা করতে এসেছিল। ব্যবসা করতে এসে তারাপীঠটা আগের নাম ছিল চণ্ডীপুর। এই যে তারাপীঠ যেটা আপনার নাম শুনছেন, ওটা আগের নাম ছিল চণ্ডীপুর। তা ওখানে ব্যবসা করতে এসে তার ছেলের সঙ্গে ব্যবসা করতে এসেছিল। ছেলেকে হঠাৎ অন্ধকারে সাপে কামড়ে দেয়, আর যখন সাপে কামড়ে দেয় ছেলে মারা যায়। এখন কিছু মনে করবেন না, ছেলের পারলৌকিক ক্রিয়ার সময় কিছু মাছের দরকার হয়, মাছ খাওয়াতে হয়। কিন্তু পারলৌকিক ক্রিয়া করবার আগে মাছ ধরতে পাঠালো। একজন মাছ ধরে নিল একটা পুকুর থেকে, মাছটাকে কেটে সামনের পুকুরে যখন পরিষ্কার করে ধুতে যাচ্ছে, তখন সেই মাছটা জোড়া লেগে জীবন্ত হয়ে গেছে।
এখন জয় দত্ত মনে মনে ভাবছে একটা মাছকে মেরে তাকে যদি কেটে জলের মধ্যে ধুতে গিয়ে সে জোড়া লেগে যায়, জীবন্ত হয়ে যায়, তাহলে আমার ছেলে সাপে কেটে মারা গেছে, আমি যদি ওখানে স্নান করে দিই তাহলে আমার ছেলে হয়তো বেঁচে যেতে পারে। জয় দত্ত কি করেছিল, নিজের ছেলেকে কোলে করে নিয়ে ওই জলে স্নান করেছিল। তখন থেকে কিন্তু কি হয়েছিল মায়েরা, তখন থেকে কিন্তু ছেলেটা বেঁচে গিয়েছিল। ওই যে শোল মাছ আপনারা দেখতে পাচ্ছেন, ওই শোল মাছ যে মাছটা নেওয়া হয়েছিল সেটা যে শোল মাছ, তখন থেকে কিন্তু শোল মাছের একটা কৃতিত্ব ওখানে আছে। এবং আপনারা যদি তারাপীঠ যান তাহলে দেখবেন মায়ের ভোগে যদি শোল মাছ না দেওয়া হয় তাহলে কিন্তু মা কোনোদিন প্রসাদ গ্রহণ করে না। ওখানে দেখবেন মায়ের 7 রকম ভাজা দেওয়া হয়, পোলাও দেওয়া হয়, হ্যাঁ, সাদা ভাত দেওয়া, অন্ন দেওয়া হয় মায়ের প্রসাদে। তারাপীঠ যদি আপনারা কেউ কৌশিক অমাবস্যার সময় যান দেখবেন প্রচুর ভিড় হয়। মায়ের ওখানে বিরাট আবির্ভাব আছে, মা ওখানে খুব সুন্দরভাবে আছেন এবং ওখানকার যারা পান্ডারা আছেন তারা মাকে খুব ভালোবাসেন। ওখানকার ভক্তরা শুধু নয়, সমস্ত ভক্তরা তারাপীঠে যান। আপনারা কৌশিক অমাবস্যা আগামীতে যখন হবে তখন অবশ্যই আপনারা যাবার চেষ্টা করবেন। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। ভগবান যখন জন্ম নিয়েছিল চমকে যাবেন, তার কটা হাত হয়েছিল জোরে বলুন, বলতে পারলে খুশি হব। 6টা না 10টা? দেখি কে কে বলতে পারবেন। ভগবান যখন জন্ম নিয়েছিলেন, আপনারা হিন্দু জাতির মানুষ, সবচেয়ে দুঃখের ব্যাপার এটা, আপনারা উত্তর দেবেন কেন, আপনারা জানবেন তবে তো, আগে আপনাদের জানতে হবে তবে তো আপনারা উত্তর দেবেন। ভগবান যখন জন্ম নিয়েছেন তখন চতুর্ভুজ নারায়ণ, সবাই তাকাবেন। ভগবান যখন জন্ম নিলেন তখন 4টা হাত হয়েছিল মা, শঙ্কর, চক্র, গদা, পদ্ম। সঙ্গে সঙ্গে মা দেবকী আর বাবা বসুদেব কেঁদে কেঁদে বলছে, কে তুমি বাবা? দুজনে মিলে ভগবানকে প্রণাম করছে। নিজের সন্তান হলে কি হবে, মা বাবা হয়ে তাকে প্রণাম করছে, জিজ্ঞেস করছে আমি নারায়ণ, তুমি নারায়ণ? দেবকী বলছে তুমি যদি সত্যিকারে নারায়ণ, তবে নারায়ণের মা যে হয়, ভগবানের মা যে হয়, তারা তো কষ্ট কেন হয়? মায়েরা, যে যেমন কর্ম করবেন, পাপ যদি করেন পাপের ফল কিন্তু আপনাকে ভোগ করতে হবে। তাই যে যেখানে বসে আছেন 10,000 টাকা ব্যাংকে জমা দেবেন, 10 বছর পর ডবল হবে। আপনি আজকে কাউকে একটা খারাপ কথা বলবেন, গালাগাল দেবেন, দেখবেন 10 বছর পরে আপনার ডবল হয়ে যাবে, মানে আপনি ঘুরে পাবেন আর কি। এই জন্য আমি আপনাদেরকে বলবো, মানুষ কুলে জন্ম নিয়েছেন, জন্ম হোক যথাযথ, কর্ম যেন ভালো হয়। জলের হাঁড়িতে জল ভরা আছে, সে জল যদি পানের উপযোগী না হয় তবে সে হাঁড়িটার জলটার কোনো দাম থাকে না। আপনি প্রচুর টাকা রোজগার করছেন, আপনি খুব বড় শিক্ষিত হয়েছেন, ভালো ভালো জ্ঞানের কথা বলেন, কিন্তু নিজে ব্যবহারটা ভালো করেন না, তবে আপনার কোনো দাম নাই। তাই বারবার বলবো, শিক্ষা দীক্ষা লাভ করেছেন, শাস্ত্র বলছে মন রে কেন করো বিদ্যার গৌরব, স্মৃতি শাস্ত্র ব্যাকরণ নানা ভাষা আলোচন, বৃদ্ধি করি যশের সৌরভ। কিন্তু দেখো চিন্তা করি, যদি না ভজিলে হরি, বিদ্যা তব কেবল লৌরব। আপনারা কিছু মনে করবেন না, অনেকে দেখবেন রং সাদা, দেখতে সুন্দর, সে শুধুমাত্র ভ্যানিটি ব্যাগটাকে নিয়ে একবার আসে, এপাশ না, এখানে যেন বলি না, অন্য জায়গায় বললাম, খালি এপাশ ওপাশ করে, তারপর নিতাই গৌর হরিবল হয়ে যায়। ওকে বলবেন ওর বাড়িতে গিয়ে দাদু ঠাকুমার ছবিটা দেখতে, ওই দেওয়ালে টাঙানো আছে, ও ওর মতনই ছিল, আজকে দেওয়ালে টাঙানো আছে। ওই জন্য মায়েরা, বল বুদ্ধি ভরসা, 40 ফর্সা, কখন যে কে চলে যাবে কেউ জানে না। ট্রেন আসবার সময় আমরা জানতে পারি, সিগন্যাল দেয় ট্রেন আসে, কিন্তু মৃত্যু আসবার সময় সিগন্যাল দেয় না। যে কোনো মানুষের জীবনে যে কোনো মুহূর্তে আসতে পারে, তাই কে কখন চলে যাবে, কার কখন টিকিট কাটা আছে কেউ জানে না। হরে কৃষ্ণ, কার কখন টিকিট কাটা আছে কেউ জানে না। তাই যাবার আগে সবার কাছে নিবেদন রইল, ভগবান শ্রীকৃষ্ণের কাছে সবাই নিজেকে অর্পণ করুন। বলুন ভগবান শ্রীকৃষ্ণ কি। উলু দেবার আগে জোরে বলুন, ভগবান শ্রীকৃষ্ণ কি, ভগবান শ্রীকৃষ্ণ কি। যত জয় বলবেন তত আপনাদের ভয় তুলে যাবে। আরো জোরে বলুন, ভগবান শ্রীকৃষ্ণ কি, ভগবান শ্রীকৃষ্ণ কি। এবার যারা জয় দিলেন খুব মন দিয়ে তারা শুনে নিন। আস্তে আস্তে, ভগবানের মা যদি হয় এত কষ্ট কেন হয়? এই যে উলু দেওয়া মাদেরকে বলছি, এইদিকে এইদিকে, এই যে ও শম্পার মা এইদিকে, বাবারে কি গল্প করছে দেখুন। শম্পার মা পম্পার মায়ের কি গল্প হচ্ছে বলে আজকে সুযোগ পেয়েছে। শম্পার মাকে বলছে পম্পার মাকে, অত গল্প করো না, তোমার জন্য পাশে একজন কীর্তন শুনছে, বিরক্ত হয়ে যাচ্ছে কিন্তু তোমাদের গল্প দেখে। এই দিয়ে তাকাবেন মায়েরা যে যেখানে বসে আছেন, ভগবানের মায়ের কখনো কষ্ট হয়, কিন্তু ভগবান স্মরণ করে দিল, মা তেতা যুগে ছিলাম আমি রাম। দেখবেন মায়েরা, তেতা যুগে যখন রামচন্দ্র রাজা হবে তখন বিমাতা কৈকেয়ী ফুলের মালা গাচ্ছিল, রামকে রাজা হবে, রামের গলায় পরাবে। পেছন থেকে একটা মেয়ে,
না না, আপনাকে বলি নাই। পেছন থেকে একটা মেয়ে চিৎকার করে বলছে, কই কই ওটা কি করছিস? বলি ফুলের মালা গাচ্ছি। বলে কেন? রামকে পরাবো বলে, রাম রাজা হবে। মেয়েটি পেছন থেকে বললো, রাম রাজা হবে তো তোর কি গেল, তুই তো হবি ভিখারিনী, আর কৌশল্যা হবে রাজমাতা, দরকার নাই। এক কাজ কর, রামচন্দ্র বনে যাবার আগে তোকে বলে রাখি। বলে কি? তুই তো দশরথের সেবা করেছিলি, তোর তো দুটো বর পাওনা ছিল, এক বরে রামচন্দ্রের 14 বছরের বনবাস, এক বরে পুত্র ভরতের সিংহ। আপনাদের উলু বন্ধ করা যাবে না নাকি? হ্যাঁ ঠিক আছে, কীর্তনটা শুনুন না, কোনো অসুবিধা নেই। ও ভগবান সব তৈরি করে রেখে দিয়েছে, আপনার উলুর অপেক্ষায় থাকে না, উনি সব ব্যবস্থা করে রেখে দিয়েছেন। আপনি শুধু শুনুন। কেন? ভগবান বলছে আমি কি করে জন্ম নিলাম ওটা ভালো করে শুনে নাও, উলুর ফাঁকের জন্য জন্ম বেরিয়ে না চলে যায়। এই জন্য আমি আপনাদের বারবার বলে রাখি যে এখানে বসে আছেন সবাই লক্ষ্য করুন, যে মেয়েটি কানের মধ্যে দিল কি? রামচন্দ্রের 14 বছর বনবাস আর পুত্র ভরতের সিংহাসন লাভ। বলুন তো মায়েরা, যে মেয়েটি কানের মধ্যে বিষ মন্ত্র দিল ওই মেয়েটাকে জোরে বলুন? কুজি কুজি মন্থরা। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, এ জগতে কেউ যদি বিষ খায় হসপিটালে গেলে বেঁচে যেতে পারে, কিন্তু কানের মধ্যে কেউ যদি বিষ দেয় তাহলে গোটা সংসারটা নষ্ট হয়ে যেতে পারে। আপনি দিব্যি সংসার করছেন, পাশের বাড়ি মেয়েটা বলছে তোর স্বামী খেটে খুটে মরবে আর তোর দাওয়ারটা বসে বসে খাবে, কি দরকার আছে, হ্যাঁ পাশে রেখে দিয়ে চলে যাওয়া দরকার না, আমি হলে চলে যেতাম। মানে কি? কানের মধ্যে বিষ ঢালা। এই জন্য বলে রাখি মায়েরা, কানের মধ্যে বিষ দেবেন না। আচ্ছা আচ্ছা, আপনারা যে বলছেন যে কানের মধ্যে যে বিষ দিল তার নাম হচ্ছে মন্থরা, আপনাদের এখানে 2-4টা মন্ত্র আছে, কিন্তু কি করে বুঝলাম বলুন তো? আপনি মন দিয়ে কীর্তন শুনছেন, পাশ থেকে একজন আপনার কানের সামনে গল্প করছে, ওটা কিন্তু মন্ত্রার পার্টি চলে এসেছে। তাই আপনি যখন কীর্তন শুনবেন, আপনার পাশে যখন ফুসফুস করে গল্প করবে, বাধা দেবে, আপনাকে বুঝে নেবেন এটা মন্ত্রার পার্টি বটে। ওদের দিকে তাকালে কিন্তু আপনার সব চলে যাবে। মায়েরা সবাই লক্ষ্য করুন, দৈবকী কি করেছে? আহা, কি করেছে? যেই না কই কইকে বলেছে তুই 14 বছরের বনবাস চেয়ে নে, রামচন্দ্রের 14 বছরের বনবাস চেয়ে নিল। শুধু তাই নয় মা, রামচন্দ্র যখন বনবাসে যাবে, কৌশল্যা এক বাটি দুধ রামচন্দ্রকে দিয়েছিল খাওয়াবে বলে, কই কই নিজের হাতে দুধটাকে মাটিতে ফেলে দিয়েছিল। দুধ দিবি ছেলেকে? ভগবান বলল মা এখানে তুমি ভুল করে ফেললে। কি ভুল? তুমি যেমন আমার হাতে থেকে মুখ থেকে দুধের বাটিটা কেড়ে ফেলে দিলে, আমি কথা দিলাম তোমার গর্ভে জন্ম নেব, তোমার স্তন দুগ্ধ আমি পান করব না। সেই দিন বুঝতে পারবে ছেলের মুখ থেকে দুধের বাটি কেড়ে নেওয়ার কি কষ্ট। সবাই লক্ষ্য করুন মায়েরা, কই কই দেবকী হয়ে গেল কংসের কারাগারে, কৃষ্ণকে জন্ম দিল, কিন্তু কৃষ্ণ তো থাকলো না। আকাশবাণী করে কৃষ্ণ বলল তার বাবাকে, বাবা তুমি চিন্তা করো না, তোমার ছেলে মরবে না, তোমার ছেলেকে কংস মারতে পারবে না, তুমি আমাকে কাঁধে করে যমুনা পার করে নন্দালয়ে নিয়ে যাও, দেখবে যশোমতীর কোলে একটা কন্যা সন্তান হয়েছে, ওই কন্যা সন্তানটাকে তুলে এনে মা দেবকীর কোলে বসিয়ে দাও, আর দেবকীর কোল থেকে আমাকে তুলে নিয়ে গিয়ে যশোদার কোলে বসিয়ে দাও। মায়েরা বলুন তো, যে মেয়েটা যশোদার কোলে জন্ম নিয়েছে ওই মেয়েটা কে বলুন তো? যোগমায়া মা দুর্গা। সবাই লক্ষ্য করুন মায়েরা, যেই না এই কথা বলেছে সঙ্গে সঙ্গে দেবকী বলছে, হ্যাঁ রে বাবা, ছেলে যদি মারা যায় মায়ের, বা ছেলেকে কেউ কেড়ে নিয়ে গেলে মায়ের স্তনদুগ্ধ মাটিতে ঝরঝর করে ঝরে, তুই যে চলে যাবি আমার স্তনদুগ্ধ ঝরঝর করে মাটিতে পড়বে, এই মাটিটার কি অবস্থা হবে, এই দুধটা কি হবে, এই দুগ্ধটা কি হবে? ভগবান বলল মা তোমার এই দুগ্ধ যে মাটিতে পড়লো, ওই মাটি থেকে তৈরি হবে চিঁড়ের মালসা, ওই মাটি থেকে তৈরি হবে চিঁড়ের মালসা, যে চিঁড়ের মালসা কলিযুগে ভগবানের মন্দিরে দেওয়া হবে। আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, যে চিঁড়ের মালসা ভোগ দেওয়া হয়, সেই মাটিটা প্রথম ধীরে, সেই মাটিটা প্রথম কোথা থেকে পাওয়া গেছিল? কংসের কারাগারে দেবকীর স্তনদুগ্ধ যে মাটিতে পড়েছিল, সেই মাটি থেকে কিন্তু চিড়ের মালসা তৈরি হলো। কত দামি দামি কথা আছে, কীর্তন শুনতে আসতে পারলে আপনারা জানতে পারবেন। সবাই লক্ষ্য করুন, সঙ্গে সঙ্গে কংস মহারাজ কি করলেন? কংস মহারাজ কি তো ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে গেছে, আজকে তো জন্ম নেবে কে? কৃষ্ণ। আর বসুদেব কি করলো? কৃষ্ণকে কোলে নিয়ে চলছে কোথায় মায়েরা? সবাই লক্ষ্য করুন, চলছে কোথায়? সোজা একেবারে নন্দালয়ে। মায়েরা যখন নিয়ে যাচ্ছে কৃষ্ণকে,
যেতে যেতে যমুনাতে যে গিয়ে দাঁড়িয়েছে, অমনি যমুনার জল তখন বাড়তে শুরু করেছে। মনে মনে ভাবছে, যমুনা তোমার জল যদি এত বাড়ে আমি যাব কি করে গো তোমার কাছে, আমি তো যেতে পারবো না। কোনো মতে কৃষ্ণকে নিয়ে যাচ্ছে না। মা যোগমায়া তখন কি করে শ্রীগালিনী মূর্তি ধারণ করে আগে আগে নদীর জল পেরিয়ে গেল। যখন আগে আগে জল পেরিয়ে যাচ্ছে তখন বসুদেব মনে মনে ভাবছে, একটা শ্রীগালিনী যদি পেরিয়ে যেতে পারে এইটুকু জল আমি কেন পেরিয়ে যেতে পারি না। যে যেখানে বসে আছেন আপনাদের কাছে নিবেদন রইল, ভক্ত ডাকার মতো ডাকতে হবে, কিন্তু মনের মধ্যে যেন দ্বিধা না থাকে। অনেকে দেখবেন আমাদের সমাজে আসে চিৎকার করে বলে, হ্যাঁ ভগবান ভগবান বলে কেউ কিছু নাই, আমি কর্ম করি খাটি আমি খাই, আমাকে কেউ খেতে দেয় না। এই পশুত্ব ভাবটা দেখবেন আমাদের সমাজে অনেকে আছে। ভগবান ভগবান করছো, ভগবান বলে কেউ নেই। বলে কেন, কে খেতে দেয়? আমি 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 কর্ম করি আমি খাই, ভগবান বলে কেউ নেই। অনেকে বলে এরকম বিশ্বাস কিন্তু অবিশ্বাস একজনে হয়েছিল। আপনারা যদি কেউ ভাগবত পড়েন তাহলে দেখবেন জগন্নাথ মিশ্র নামে একজন ব্রাহ্মণ, আমার দিকে তাকান, জগন্নাথ মিশ্র নামে একজন ব্রাহ্মণ, তিনি কি করেছিলেন না গীতার মধ্যে পড়েছিলেন কি, এদিকে দেখান, যোগক্ষেম বাহাম মাহাম, মানে ভগবান নাকি ভক্তের বোঝা বইতে পারে। এইদিকে ভক্ত যদি ভগবানকে ডাকে তাহলে ভগবান ভক্তের বোঝা বইতে পারে। যারা দেখবেন হরি ভক্ত হয় তাদের খাবার অভাব, জোরে বলুন জোরে বলুন, হয় না। কিন্তু আপনি হরিনাম করবেন কর্ম করবেন না তা বললে হবে না, আপনাকে কর্ম করতে হবে, হরিনাম করতে হবে, হরির কৃপা দেখবেন আপনি আপনি আপনার কাছে আসবে। সবাই লক্ষ্য করুন, এই যে দেখান যোগক্ষেম বাহাম মাহাম লেখা আছে। এখন জগন্নাথ মিশ্র গীতা পড়তে পড়তে কি করলো, না না ভগবান কখনো ভক্তের বোঝা বইতে পারে, তা হতে পারে না। একটা ছোট্ট তার কাঠি দিয়ে তার দিয়ে ওই জায়গাটাতে জোরে কেটে দিয়েছি, তাকাবেন ওই শ্লোকটার উপরে জোরে কেটে দিয়েছি। যখন কেটে দিয়েছে জগন্নাথ মিশ্র ভিক্ষা করতে গেছে, আর ভিক্ষা করতে গিয়ে মায়েরা যখন ভিক্ষায় 1 গ্রাম থেকে 1 গ্রাম যাচ্ছে, প্রচন্ড বৃষ্টি নেমে গেল, আর বেরোতেই পারলো না জঙ্গল থেকে। একটা গাছের গর্তের মধ্যে 3 দিন ধরে রয়ে গেল অনাহারে। তাকাবেন তার স্ত্রী, জগন্নাথ মিশ্রের স্ত্রী ঘরে বসে বসে চিন্তা করছে, স্বামী স্বামী আজ 3 দিন তুমি আসো না, কোথায় তুমি রইলে আমি জানি না। মায়েদেরকে বলি স্বামী স্ত্রীর সম্পর্কটা এরকম হওয়া উচিত। জগন্নাথ মিশ্র গাছের গর্তের মধ্যে চুপচাপ বসে আছে, তার স্ত্রী কথা চিন্তা করছে, আজ 3 দিন হয়ে গেল, আমার স্ত্রী যে না খেয়ে ক্লান্ত হয়ে যাবে, আমি যে স্ত্রীকে খাওয়াতে পারলাম না। আর স্ত্রী চিন্তা করছে স্বামী 3 দিন গেছে এখনো ফিরলো না, কোথায় কি হলো। মায়েরা স্বামী স্ত্রীর সম্পর্কটা চোখ আর হাতের মতো। যে যেখানে বসে আছেন, স্বামী স্ত্রীর সম্পর্ক চোখ আর হাতের মতো। হাত ব্যথা পাবে, চোখ কাঁদবে, আর চোখ কাঁদলে হাত তার জল মুছিয়ে দেবে। যে যেখানে বসে আছেন খুব ইম্পর্টেন্ট কথা শুনে নিন, স্বামী স্ত্রীর সম্পর্ক এরকম ভাবে, স্বামী কষ্ট পাবে, স্ত্রী তার সঙ্গে কষ্ট পাবে। স্বামী আনন্দ পাবে, স্ত্রী আনন্দ পাবে। আর স্বামীর দুঃখে কোনো স্ত্রী যদি আনন্দে কোথাও বেড়াতে যায়, ওটা স্ত্রী নয় মা, ওটা রাক্ষসী হয়ে যায়। জগন্নাথ মিশ্রের স্ত্রী চিৎকার করে বলছে, স্বামী 3 দিন তুমি কোথায় গেলে? আর জগন্নাথ মিশ্র গাছের গর্তের মধ্যে চুপচাপ বসে আছে, বৃষ্টি থামছে না। মনে মনে ভাবছে, হ্যাঁ গো ঘরণী, তুমি যে 3 দিন কিছু খেতে পাওনি, তোমার যে কি কষ্ট। আমি যে খেতে পাচ্ছি না এটা ব্যাপার নয়, স্ত্রী খেতে পাচ্ছে না তার চিন্তা। আর স্ত্রী চিন্তা করছে, হে গোবিন্দ আমার স্বামী কোথায় গেল। মায়েরা সবাই লক্ষ্য করুন, 3 দিন পর যখন বৃষ্টি থেমে গেল, তখন জগন্নাথ মিশ্র মনে মনে ভাবলো এবার বাড়ি যেতে হবে। তা বাড়ি তো খালি হাতে যাওয়া যায় না, একটু ভিক্ষা টিক্ষা করতে হবে। তা গ্রামে গ্রামে যখন ভিক্ষা করতে গেল মায়েরা, তখন 2-4 মুঠো ভিক্ষা পেল। কিন্তু সেই ফাঁকে কিন্তু ভগবান কৃষ্ণ আর বলরাম দুটো বাচ্চা রূপ ধারণ করে, দুজন কাঁধে 2 বস্তা জিনিস নিয়ে ছুটে গেল কার কাছে? জগন্নাথ মিশ্রের স্ত্রীর কাছে। মা যে কোনোদিন মা হতে পারে নাই, তাকে যদি কেউ মা বলে ডাকে, তার যে ভেতরটা কেমন করে, এখানে যদি কেউ মা না হতে পেরেছেন সে বুঝতে পারবেন।
যদি কেউ মা হতে না পেরেছে তাকে কেউ মা বলে ডাকে, তার প্রাণটা কেঁদে ওঠে। জগন্নাথ মিশ্রের স্ত্রী মা হতে পারে নাই, ভগবান শ্রীকৃষ্ণ আর বলরাম দুটো বাচ্চা, একজন পরিষ্কার একজন কালো, কুচকুচে ছুটে গিয়ে বস্তা কাঁধে নিয়ে বলল, মা মা। কে রে তোরা, কে রে বাবা তোরা, আমাকে মা বলে ডাকলি? ওই যে জগন্নাথ মিশ্র ভিক্ষায় বেরিয়েছিল, বৃষ্টির জন্য কোথাও যেতে পারে নাই, রাজবাড়িতে ঢুকেছিল। রাজা বললো, তো আমি আমার বাড়িতে তুমি 3 দিন পুজো করো, আর পুজো করার পর ফলমূল 1 বস্তা পেয়েছে। তোমার স্বামী বললো, এই ফলমূল জিনিসপত্র আমার স্ত্রীর কাছে পৌঁছে দিয়ে, এই জন্য তোমাদের কাছে দিতে এলাম। মায়েরা সবাই লক্ষ্য করুন, তোমার কাছে দিতে এলাম। সঙ্গে সঙ্গে স্ত্রী বলে উঠলো, জগন্নাথ মিশ্র স্ত্রী বললো, হ্যাঁ রে, এই এসছি যখন তার কাজ কর, তোরা সেবা করবি আমরাও করব, তোরা দুজনে করবি আমরাও করব, আরে তোরা দুজন সেবা করবি আমিও করব। তখন সঙ্গে সঙ্গে ছোট্ট কালো ছেলেটি বলে উঠলো, মা আমরা স্নান না করে সেবা করি না, আমরা আগে স্নান করি তারপর সেবা করি। ও তাহলে স্নানটা করে নে। যেই না স্নান করবার জন্য কালো ছেলেটা গায়ের জামাটা খুলেছে, মা অমনি দেখতে পেলো গায়ে একটা বড় লাল দাগ, কালো দাগ। হ্যাঁ রে, এই শরীরে কালো দাগটা কোথা থেকে এলো? জানো মা, তোমার স্বামী আমার কাঁধে বস্তাটা চাপিয়ে দিল, আমি আনতে পারছিলাম না, তাই তোমার স্বামী আমাকে মেরেছে। আমি নাকি ভক্তের বোঝা বইতে পারি না। আসলে ভগবান এসেছে মা, ভগবানকে নিজের হাতে জগন্নাথ মিশ্রের স্ত্রী খাওয়ালো, বলল তোরা একটু বিশ্রাম কর, আমি সেবা করি। আমার স্বামী দিয়ে পাঠিয়েছে। যখন সে সেবা করছে তখন দেখলো বালক দুটো আর ওখান থেকে নাই। ছুটে এসে চিৎকার করে বলল, কই রে তোরা, কোথায় গেলি? দেখতে না পেয়ে জগন্নাথ মিশ্রের স্ত্রী অচৈতন্য হয়ে গেল। আর জগন্নাথ মিশ্র ভিক্ষা থেকে ফিরে এসে বললো, কই গো ঘরণী, কোথায় তুমি? ও বুঝতে পেরেছি, 3 দিন খাওনি তো, তাই তুমি অজ্ঞান হয়ে গেছো। ওই দেখো দেখো দেখো, আমি তোমার জন্য। কি তোমার এখানে ফলের ঝুড়ি কোথা থেকে এলো? বলো তুমি ফলের ঝুড়ি কোথায় পেলে? এই তো তোমার মুখে খাবার রয়েছে, তুমি কি খাচ্ছিলে? স্বামী, তুমি তো এখনই 2 বস্তা জিনিসপত্র পাঠিয়ে দিয়েছো, ফলমূল আমি খাবো বলে। তুমি নাকি রাজবাড়িতে ছিলে, আর তুমি আবার ছেলেটাকে মেরেছো, তুমি তো পছন্দ নাও। কেন মারলে তুমি ছেলেটাকে? ছেলেটাকে একটা কালো দাগ রয়ে গেছে। সে বলছে ভক্তর বোঝা ভগবান বইতে পারে না, বিশ্বাস হয় নাই, তাই দাগ। জগন্নাথ মিশ্র চিৎকার করে বলল, ঘরণী, এতদিন ধরে আমি ভগবান ভজনা করলাম, আমার বিশ্বাস ছিল না একটা জায়গায় যে ভক্ত ভগবানের বোঝা ভগবান ভক্তের বোঝা বইতে পারে। এই জন্য আমি একটা দাগ দিয়ে দিয়েছিলাম, সেই দাগটা ভগবানের অঙ্গে লেগে গেছে। আমি আপনাদের কাছে নিবেদন রইল, আপনাদের কাছে নিবেদন করলাম, যারা কীর্তন শুনতে এসছেন, ভগবানের নাম যতক্ষণ শুনবেন, ভগবানকে আপনারা বিশ্বাস করবেন, আপনাদের জীবন কিন্তু সুন্দর হয়ে যাবে। ভগবানকে বিশ্বাস করতে শিখুন, দেখুন জীবন আপনার সুন্দর হবে। সবাই মিলে হাত তুলে একসঙ্গে গাইবেন কৃষ্ণ কেশব। সবাই একসঙ্গে হাত তুলুন, সুন্দর করে গাইবেন একসঙ্গে। কৃষ্ণ কেশব কেশব, সবাই মিলে হাত তুলে। কৃষ্ণ কেশব কেশব, কৃষ্ণ কেশব কেশব, সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম, নাম নাম উলধ্বনি। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব, সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব, সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম, নাম নাম নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব, সুধা মাখা এই নাম, হরি নাম সুধা মাখা এই নাম। এই নাম জপ হলো আপনার, এই নাম জপ হলো আপনার, এই নাম জপ হলো আপনার। এই হরি উলধ্বনি উলধ্বনি উলধ্বনি। এই মধু মাখা
এই সুদা মাখালে বলি না বাবা এই নামে দেবা করে মধুমাখা এই নাম জপ বলো আপনারে এই নাম জপ হলো আপনারে আজি নয় জপ হলো জপন দিয়ে দূরে যাবে তৃষা প্রেম পারাবারে এই নাম জপ বলো আপনারে দূরে যাবে কিষান প্রেম পারা পারে জপরে 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 রসনা আজি জপরে 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 রসনা জপরে 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 রসনা আজ জপরে 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 রসনা সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম 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 ধ্বনি আজি কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধবক এন হরে মধুমক এন জপনা এই মধুমাখানা এই সুদা মাখা হরি না এবার এতক্ষণ ধরে যা কীর্তন শুনলেন তারা কেমন শুনলেন এবার পরীক্ষা শুরু হবে আচ্ছা মায়েরা বলুন ছটি সন্তান মারা যাবার পর একজন মা বলেছেন আপনারা কেউ বলতে পারেন না এবার বলবেন ছটা সন্তান মারা যাবার পর কে এসেছে কৃষ্ণ না বলরাম জোরে বলুন যে ঘুমাচ্ছে তিনি বলুন হ্যাঁ বলরাম আচ্ছা এই দিয়ে দেখান বলরাম এবার বলরামের পরে কে আসবে বলুন তো কৃষ্ণ আসবে আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না কৃষ্ণ আসবে কিন্তু কৃষ্ণের কথা যখন হলো একটা কথা আপনাদের মন দিয়ে শুনে রাখবেন কৃষ্ণ আসবে সবাই স্মরণ করুন কৃষ্ণ কটার সময় আসবে জোরে বলুন হ্যাঁ কৃষ্ণ এখানে একটু আগে আশা করাবো কিন্তু 12টার সময় কৃষ্ণ লীলাটি শেষ করব। তার আগে কৃষ্ণকে আশা করাবো নইলে কংস তো ধ্বংস হবে না আগে কংসকে তো মারতে হবে আচ্ছা বলুন তো মায়েরা কৃষ্ণ কংসকে মেরেছিল আর তো কংস নাই তাহলে কৃষ্ণের জন্ম কেন হচ্ছে বলুন তো আমাদের সংসার থেকে অশুভ শক্তি দূর হয়ে গিয়ে শুভ শক্তির আগমন হচ্ছে হরিবাসর কি সাধুগুরু বৈষ্ণব কি এবার বলুন তো মায়েরা কংস মহারাজ দেবকীকার বাসুদেবকে কি দিয়ে বেঁধেছে দড়ি দিয়ে না শিকল দিয়ে জোরে বলুন দেখি কার মনে আছে কি দিয়ে বেঁধেছে শিকল দিয়ে বেঁধেছে আচ্ছা দেবকীকে বেঁধেছে দূরে আর আরেকটু দূরে বেঁধেছে কাকে বসুদেবকে কেউ যাতে মিলিত না হতে পারে বুকে পাথর চাপিয়ে দিয়েছে হঠাৎ রাত্রিবেলাতে কি হয়েছে দেখুন মায়েরা প্রচন্ড ঝড় প্রচন্ড বৃষ্টি প্রচন্ড বজ্রপাত ভগবান জন্ম নেবে মা অবস্থাটা কেমন বজ্রপাত প্রচন্ড ঝড় প্রচন্ড বৃষ্টি পণ্ডিত বলছে দেখো দেখো অবস্থাটা কেমন সঘনে ঘনা মেঘ বরিশান সঘনে গান মেঘ বরিশনে সঘনে ঘনায় মেঘ বরিশানে আজ সবরি ভাড়া মেঘ বরিশানে ভগবানের লীলা আকাশে প্রচন্ড মেঘ প্রচন্ড বৃষ্টি প্রচন্ড বজ্রপাত ভগবান কি করলেন মা যোগমায়াকে ডেকে বললেন প্রহরীদের চোখে ঘুম পাড়িয়ে দাও সবাই যেন ঘুমিয়ে পড়ে আর আমি এবার আবির্ভাব হবো ভগবানের সবই লীলা মায়েরা আমি যে বললাম বৃষ্টি হবে বৃষ্টি কিন্তু আজকে হয়েছে সন্ধ্যাবেলা এক ফোঁটা করে বৃষ্টি হয়েছে ভক্তদের মনে মাঝে মাঝে চাপ দিয়েছে ধাক্কা দিয়েছে যে কীর্তন তো হবে বৃষ্টিকে উপেক্ষা করে করা যাচ্ছে আজকে যারা বৃষ্টিকে উপেক্ষা করে কৃষ্ণের জন্মাষ্টমীতে আসতে পেরেছেন তাদের তো জীবন ধন্য হয়ে যাবে সঘনে ঘনায় মেঘ বরিশান সঘনে গান মেঘ বরিশনে সঘনে ঘনায় মেঘ বরিশান
হঠাৎ যখন বৃষ্টি শুরু হলো, যোগমায়ার বলে সবাই যখন ঘুমিয়ে পড়েছে মা প্রহরীরা, তখন হঠাৎ কি হলো দেখুন, একটা আলো কংসের কারাগারের মধ্যে ওই বসুদেবের শরীর থেকে দেবকীর গর্ভের মধ্যে প্রবেশ করলো। আর সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ জন্ম নিলেন। মায়েরা পদকর্তা বলছে দেখো, যেন কারাগারে আলো গো কারাগারে মায়েরা কৃষ্ণ জন্ম নিল বলে কৃষ্ণ জন্ম, আপনার খুব সুন্দর সময় উল্লেখ দিয়েছেন। দেখো কারাগারে আলো গো, আজ কারাগারে আলো গো, কারাগারে আলো গো, কারাগারে আলো গো, কৃষ্ণ জন্ম নিল বলে কারাগারে আলো গো, আজ কৃষ্ণ জন্ম নিল বলে কারাগারে আলো গো, কৃষ্ণ জন্ম নিল বলে কারাগারে আলো গো। আজ কৃষ্ণ জন্ম নিল বলে কারাগারে আপনাদের সবাইকে মাথায় কাপড় নিতে হবে, কারণ কৃষ্ণ জন্ম নিচ্ছে। আর বলছে শুধুমাত্র কারাগার আলো নয়, কারাগারে আলো, কারাগারে আলো গো, কারাগারে আলো গো, কারাগারে কৃষ্ণ জন্ম নিল। আর আপনাদের সকলের কাছে একটা কারাগার আছে, কারাগারটার নাম কি? হৃদয় কারাগার। কারাগারে আলো গো, ও যাজ কারাগারে আলো গো, কারাগারে আলো গো, কারাগারে আলো গো, কারাগারে কৃষ্ণচন্দ্র, কারাগারে আলো গো। আমার কারাগারে কৃষ্ণচন্দ্র, কারাগারে আলো গো। আপনাদের যাদের হৃদয় কারাগারে কৃষ্ণ আছে, যারা কৃষ্ণ নাম করেন, তারও কিন্তু আলো। তাই কি বলছে? তার আগারে আলো গো, আজ তার আগারে আলো গো, কারাগারে আলো গো, আজ কারাগারে আলো গো, যারাগারে কৃষ্ণচন্দ্র, কারাগারে আলো গো। ও যাজ কারাগারে কৃষ্ণ জন্ম, কারাগারে আলো গো। ভাইরা, এইবার লক্ষ্য করুন, কৃষ্ণ যখন জন্ম নিল, মাকে শেকল দিয়ে বেঁধেছে, সঙ্গে সঙ্গে বসুদেব বলছে দেবকী দেখো দেখো তোমার কোলের সামনে কি সুন্দর শিশুটা লাফাচ্ছে। দেবকী কেঁদে কেঁদে বলছে, কেন দিলি এমন সোনার কমল, আমার গর্ভে ধারণ করা হলো রে বিফল। বিধি কেন দিলি এমন সোনার কমল, আমার গর্ভে ধারণ করা হলো রে বিফল। প্রেম মায়েরা এদিকে গালে হাত ছেড়ে দিন। দেবকী কাঁদছে, কেন দিলি এমন সোনার কমল, গর্ভে ধারণ করা হলো রে বিফল। আজ কেন দিলি এমন সোনার কমল, দেবকী কাঁদছে, দেবকী কাঁদছে। গর্বে ধারণ করাই আমার হলো রে বিফল। বারে বারে কোল আলো করা ফল দিয়ে কেন কেড়ে নিলি রে, বারে বারে কোন আলো করা কোন দিয়ে কেন কেড়ে নিলি রে, বারে বারে কোল আলো করা ফল দিয়ে কেন কেড়ে নিলি রে, আজ বারে বারে কোন আলো করা ফল দিয়ে কেন কেড়ে নিলি রে। দেবকী বলছে, বিধি তোরে না দেওয়াই যে ভালো ছিল, ও তোরে না দেওয়াই যে ভালো ছিল, তোরে না দেওয়াই যে ভালো ছিল, ও তুই না দেওয়াই যে ভালো ছিল, যদি কেড়ে নেওয়ার ইচ্ছা ছিল, না দেওয়াই যে ভালো ছিল, যদি কেড়ে নেওয়ার ইচ্ছা ছিল, তোরে না দেওয়াই যে ভালো ছিল, কেড়ে নেওয়ার ইচ্ছা ছিল, না দেওয়াই যে ভালো ছিল, কেড়ে নেওয়ার ইচ্ছা ছিল, না দেওয়া যে ভালো ছিল, না দেওয়াই যে ভালো ছিল। বারে বারে কোল আলো করা ফল দিয়ে কেন কেড়ে নিলি, আজ বারে বারে কোন আলো করা ফল দিয়ে কেন কেড়ে নিলি।
তখন শিগালিনী মূর্তি ধরি দেবী পূর্ণমাসী, তখন শিগালিনী মূর্তি ধরি দেবী পূর্ণমাসী, শিগালিনী মূর্তি ধরি দেবী পূর্ণমাসী, তখন সেখানে মূর্তি ধরি দেবী পূর্ণিমাতে উপনীত হইলেন যমুনাতে আসি। আজ উপনীত হইলেন যমুনাতে আসি। সবাই তাকাবেন। এখানে বাবাজি মহারাজ সুন্দর ব্যবস্থা করেছেন। কৃষ্ণের যত সব লীলা সব কিন্তু এখানে তৈরি করা আছে। যশোদার করে দেখুন কৃষ্ণকে শোয়াচ্ছে কে? বসুদেব। একবার সুন্দর করে সমস্ত সাজানো আছে দেখুন। তখন শিগালিনী মূর্তি ধরি দেবী পূর্ণমাসী, শিগালিনী মূর্তি ধরি দেবী পূর্ণমাসী, শিগালিনী মূর্তি ধরি দেবী পূর্ণমাসী, আজ শিখালিনী মূর্তি ধরি দেবী পূর্ণিমাতে উপনীত হইলেন যমুনাতে আসি। আজ উপনীত হইলেন যমুনাতে আসি। আজ উপনীত হইলেন তে আসি, উপনীত হইলেন যমুনাতে আসি। আজ উপনীত হইলেন যমুনাতে আসি। আইস বসু, আইস বসু, আইস বসু, আইস বসু, আইস বসু, আইস বসু। ও যা যায় আইসো বসো, আইসো বসো, শিকারিনী পেরেছার বলতে চাইছে আমি পার হচ্ছি তুমি কেন পার হবে না? আইস বসু, আইস বসু, আজ আইস বসু, আইস বসু, যে আইস বসু, আইস বসু। ও যা যায় আইসো বসো, আইসো বসো, পার হয়ে যায় বনের পশু, আইস বসু, আইস বসু। আজ পার হয়ে যায় বনে পশু, আইস বসু, আইস বসু, যে পার হয়ে যায় বনের পশু, আইস বসু, আইস বসু। আজ পার হয়ে যায় বনের বসো, আইসো বসো, আইসো বসো, বনের পশু পার হয়ে যায়। মায়েরা বনের পশু পার হয়ে যাচ্ছে, মনে মনে ভাবছে তাহলে আমি কেন পার হতে পারবো না? শিগালিনী পেরিয়ে চলে গেল। আর বসুদেব কৃষ্ণকে নিয়ে যখন জলে নামছে, জল তখন হাঁটু, হাঁটু থেকে কোমর, কোমর থেকে বুক, বুক থেকে গোলা। তাকান মায়েরা, কৃষ্ণকে যখন বসুদেব নিয়ে যাচ্ছে মাথায় করে, বৃষ্টি শুরু হয়ে গেল। আর সঙ্গে সঙ্গে অনন্তনাগ, অনন্তনাগ, অনন্তনাগ কি করলেন না, ভগবান শ্রীকৃষ্ণকে আড়াল করে দিলেন যাতে বৃষ্টি না আসে। অনন্ত আসিয়া অনন্ত আসে যা, ফনা বিস্তারিয়া কৃষ্ণ চলে যায়, বসু আনন্দিত হইয়া। অনন্ত আসে যা, ফনা বিস্তারি যা, কৃষ্ণ চলে যায়, বসু আনন্দিত হইয়া। মায়েরা দেখবেন আপনারা, কৃষ্ণকে যখন বসুদেব নিয়ে যাচ্ছে তখন দেখবেন প্রচন্ড বৃষ্টি হচ্ছে, আর অনন্তনাগ কি করছে, কৃষ্ণকে আড়াল দিয়ে আসে যাতে বৃষ্টিতে কৃষ্ণ না ভেজে। অনন্ত আসিয়া ফনা বিস্তারিয়া কৃষ্ণ চলে যায়, বসু আনন্দিত হইয়া। অনন্ত আসিয়া ফনা বিস্তারিয়া কৃষ্ণ চলে যায় বসো আনন্দিত হইয়া। অনন্ত আসিয়া ফনা বিস্তারিয়া কৃষ্ণ চলে যায়, বসু আনন্দিত হইয়া। আনন্দ আসে যা, ফনা বিস্তারিয়া কৃষ্ণ চলে যায়, বসু আনন্দিত হইয়া। ঘন ঘন ডাকে মেঘ, বসু চমকিয়া উঠে, বসু নিজে জানে না পারের কান্ডারি কোলে। ঘন ঘন ডাকে মেঘ, বসু চমকিয়া ওঠে, বসু মনে জানে না পারে কান্ডারি কোলে। ঘন ঘন ডাকে মেঘ, বসু চমকিয়া উঠে, নিজে জানে না পারের কান্ডারি কোলে। আজ ঘন ঘন ডাকে মে বসু নিজে জানে না, বসু মনে নিজে জানে না পারে কান্ডারি কোলে। অনন্ত আসিয়া ফনা বিস্তারিয়া বসু চলে যায়, আনন্দিত হইয়া। আজ অনন্ত আসে যা, ফনা বিস্তারিয়া কৃষ্ণ চলে যায়, বসু আনন্দিত হইয়া। মায়েরা কৃষ্ণ লয়ে চলে বসু, চলে ধীরে ধীরে গো, চলে ধীরে ধীরে উলধ্বনি। আমার কৃষ্ণ লয়ে চলে বসো, চলে ধীরে ধীরে গো, চলে ধীরে ধীরে
কৃষ্ণকে নিয়ে যমুনা পার হচ্ছে। পদকর্তা বলছে দেখো, কৃষ্ণ লইয়ে চলে বসু, চলে ধীরি ধীরি গো, চলে ধীরি ধীরি। ওজা যে কৃষ্ণ লয়ে চলে বসু, চলে ধীরে ধীরে গো, চলে ধীরে ধীরে। আবার বাসুকিনা মস্তকেতে, আমার বাসুকিনাতে মস্তকেতে আছে ছত্র ধরি গো, আছে ছত্র ধরি। আমার বাসুকিনাতে মস্তকেতে আছে ছত্র ধরে গো, আছে ছত্র ধরে। বসুদেবের মাথার ওপর চলে বাসুদেব গো, চলে বাসুদেব। আবার বসুদেবী মাথার উপর চলে বাসুদেব গো, চলে বাসুদেব। আবার যমুনাতে খিয়া বসুর আরে যমুনাতে গিয়া রে বসু, হইল উদ্বেগ গো, হইল উদ্বেগ। আমার যমুনাতে গিয়া রে বেশি হইল উদ্বেগ গো, হইল উদ্বেগ। যমুনার আনন্দয়া ধরে না রে, আজ আনন্দ যার ধরে না রে, আনন্দয়া ধরে না রে। যমুনারে আনন্দ যার ধরে না রে, কৃষ্ণ কোলে পাবে বলে আনন্দয়ার ধরে না রে। আজ কৃষ্ণ বলে যাবি বলি আনন্দ জানে ধরে না রে। কৃষ্ণ কোলে পাবে বলে যমুনার আনন্দ আর ধরছে না। যে যেখানে বসে আছেন মায়েরা, এই দিয়ে দেখান। আসলে এই যে যমুনাকে দেখতে পাচ্ছেন, ইনিকে বিরজা, বিরজা, বিরজা। ইনি যমুনা হলেন। মায়েরা যারা বয়স্ক আছেন তারা মাথা নাড়াচ্ছেন, আর যারা কম বয়স্ক আছেন তাদেরকে কিন্তু বোঝাবার চেষ্টা করছি। যমুনা হচ্ছে বিরজা। কিরকম একটু কথা বলে রাখি আপনাদের। দেখবেন ত্রেতা যুগে, সত্য যুগে বিরজা কি করছিল? কৃষ্ণ বিরজার কুঞ্জে লীলা করছিল। আর সেই সময় রাধারানী কিন্তু জোর করে ঢুকতে গিয়েছিল কোথায়? বিরজার কুঞ্জে। আর শ্রীরাম দরজায় প্রহরী ছিল। শ্রীরামকে বলো, শ্রীরাম দরজা ছাড়। শ্রীরাম বলছে না, দরজা ছাড়বো না। সঙ্গে সঙ্গে রাধারানী বলে, দরজা যদি না ছাড়বি আমি জোর করে ঢুকে যাব। শ্রীরাম বলল, তুমি জোর করে ঢুকে গেলো, আমি তোমাকে ঢুকতে দেবো না। যেই না রাধারানী জোর করে ঢুকতে গেছে, শ্রীরাম সঙ্গে সঙ্গে রাধারানীকে আছাড় দিয়েছে মাটিতে। আর যেই না আছাড় দিয়েছে, রাধারানী মাটিতে আছাড় খেয়ে পড়েছে। সঙ্গে সঙ্গে শ্রীরামকে বলল, শ্রীরাম তুই দৈত্যের মতো আমার সঙ্গে আচরণ করলি, আমি তোকে অভিশাপ দিলাম, তোর দৈত্য কুলে জন্ম হবে। তোর নাম হবে কি? শঙ্খচূড় দৈত্য। মায়েরা এই যে দেখান, শ্রীরামের নাম কি হয়ে গেল? শঙ্খচূড় দৈত্য। কার অভিশাপ? রাধারানী অভিশাপ। রাধারানী যখন জোর করে ঢুকতে যাচ্ছে, তখন চিৎকার করে শ্রীরাম বলে উঠলো, তুমি যেমন আমার অভিশাপ দিলে যে আমার দৈত্যকুলে জন্ম হবে, দৈত্যকুলে জন্ম হওয়া মানে ভগবানকে ভুলে থাকা, আমি তোমাকে অভিশাপ দিলাম। আমি যেমন ভগবানকে ভুলে থাকবো, তুমি 100 বৎসরের জন্য কৃষ্ণকে তুমি হারিয়ে ফেলবে। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ 100 বছরের জন্য বৃন্দাবন ছেড়ে মথুরায় গিয়েছিল। কার অভিশাপে? জোরে বলবেন, কার অভিশাপে? শ্রীরামের অভিশাপে। তাকাবেন মায়েরা, রাধারানী যখন জোর করে ঢুকে গেল কুঞ্জের মধ্যে, তখন বিরজার সঙ্গে কৃষ্ণ লীলা করছিল। বিরজা নদীর রূপ, জলের রূপ ধারণ করলো। আর কৃষ্ণ একটা সাপের রূপ ধারণ করলো। রাধারানী সঙ্গে সঙ্গে ময়ূরের রূপ ধারণ করে কৃষ্ণরূপী সাপকে 3 জায়গায় দংশন করলেন। 3 জায়গায় দংশন করলেন। 3 জায়গায় দংশন করলেন। ভগবানের 3টে জায়গা বাঁকা হয়ে গেল, গ্রীবা, কোটি আর জানু। বিরজা তখন কৃষ্ণকে বলেছিল, প্রভু তুমি যে আমার সঙ্গে লীলা করছিলে, লীলা তো সম্পূর্ণ হলো না, আমার কি মনের ইচ্ছা পূর্ণ হবে না? বলছে, হ্যাঁ তোমার মনের ইচ্ছা পূর্ণ হবে। সেই দিন যেদিন বাবা আমাকে কোলে করে যমুনা পার হবে, সেদিন যমুনার জলে তোমার কাছে আমি নিজেকে দিয়ে দেবো। মায়েরা সবাই লক্ষ্য করুন, যখন কৃষ্ণকে মাথায় দিয়েছে, তাকাবেন, কৃষ্ণকে মাথায় করে নিয়ে যাচ্ছে, যেতে যেতে কি হলো?
গলা পর্যন্ত জল হলো, মাথা পর্যন্ত হলো, কৃষ্ণ জলের মধ্যে পড়ে গেল। আর যেই না কৃষ্ণ জলের মধ্যে পড়ে গেল, সঙ্গে সঙ্গে চিৎকার করে বসুদেব বলে উঠলো, আই রে গোপাল, আই রে কোলে। আইরে ধ্বনি দেবেন, ভগবান ভক্তের কাছ থেকে চলে গেল আরেক ভক্তকে মনের ইচ্ছা পূরণ করতে। কোলে আই রে গোপাল, আই রে কোলে। আজি আই রে গোপাল, আয় রে কোলে। পিতা কেঁদে কেঁদে বলে, আই রে গোপাল, আই রে কোলে। আজ পিতা কেঁদে বলে, আইরে গোপাল, আইরে মায়েরা দেখি আপনারা কেমন কীর্তন শুনছেন। একজন হাত তুলে বলুন, কৃষ্ণ যখন জন্ম নিলেন কটা হাত হয়েছিল? জোরে বলুন, কটা? আমি খুব খুশি যে আপনারা বুঝতে পেরেছেন। কটা হাত হয়েছিল? 4টা হাত হয়েছিল। এবার দেখুন, যেই না যমুনার জলে কৃষ্ণ ডুবে পড়ল, যমুনা বিরজা মনের ইচ্ছা পূর্ণ করলো, 2টো হাত বিরজাকে দিয়ে দিল। বিরজার সঙ্গে যখন জলের মধ্যে আছে, বিরজার আনন্দ ধরছে না, তখন কৃষ্ণ বলছে, বিরজা তোমার তো মনের আস্থা পূর্ণ করলাম, তুমি যমুনা হয়েছো, কিন্তু একদিকে যে আমার বাবা কাঁদছে, আমার বাবার মনের ইচ্ছা পূর্ণ করতে হবে। 2টো হাত চলে গেল কোথায়? যমুনার জলে। আর 2টো হাত নিয়ে কৃষ্ণ উপরে উঠলো। মায়েরা, যিনি বৃন্দাবনের কৃষ্ণ, তিনি যমুনার জলে যমুনার কাছে রয়ে গেলেন। আর যিনি কংস নিধনকারী কৃষ্ণ, তিনি কিন্তু বসুদেবের সঙ্গে চললেন কোথায়? নন্দালয়ে, কংসকে ধ্বংস করার জন্য। যে যেখানে বসে আছেন, তিনি কি করলেন? চললেন। সবাই লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন, কৃষ্ণকে নিয়ে যাচ্ছে। আর নিয়ে গিয়ে কি করলো? মায়েরা সবাই তাকান। হঠাৎ যখন কৃষ্ণ জল থেকে উঠলো, দেখবেন কোনো বাচ্চা যদি ডুবে যায়, তবে সেই বাচ্চা জল খেয়ে ফেলে। আর জল খেয়ে ফেলে দেখবেন পায়ে করে ধরে বারবার ঘোরায় না, জোরে বলুন, হ্যাঁ ঘোরায়। বসুদেব কি করলো? তাকে ঘুরাইতে লাগিল, তাকে ঘোরাইতে লাগিল, ঘুরাইতে লাগিল, ও তাকে ঘোরাইতে লাগিল। পায়ে ধরে বসুদেব ঘুরাইতে লাগিল। ও গো পায়ে ধরে বসুদেব ঘোরাতে লাগিল। কৃষ্ণকে পায়ে ধরে বসুদেব কি করছে? তাকান, ও গো ঘুরাইতে লাগিল, ঘোরাতে লাগিল, ঘুরাইতে লাগিল, যে ঘোরাইতে লাগিল। পায়ে ধরে বসুদেব ঘুরাইতে লাগিল। আজ পায়ে ধরে বসুদেব ঘোরাতে লাগিল। বসুদেব যখন কৃষ্ণকে ঘোরাচ্ছে, পণ্ডিত বলছে, বসু কারে তুমি ঘুরা, বসু করে তুমি ঘোরা, কারে তুমি ঘুরা। ও যাজকারে তুমি কেন? ঘোরা। কেন? যার চক্রে জগৎ ঘুরে, কারে তুমি ঘুরাও। আজ যার চক্রে জগৎ ঘুরে, কারে তুমি ঘোরা। যার চক্রে জগৎ ঘুরে, কারে তুমি ঘুরাও। ও যাজকার চক্রে জগৎ ঘুরে, কারে তুমি ঘোরা। বসু কারে তুমি ঘুরা, বসু করে তুমি ঘোরা, কারে তুমি ঘুরাও। বধু কারে তুমি ঘোরা। জোরে বলুন, রাধা রানী কি? আরো জোরে বলুন, শ্যাম সুন্দর কি? মদন মোহন কি? যাদের ঘুম আসছে তাদের কি? একবার পরীক্ষা করে দেখলাম সবার ঘুম আসছে কিনা। রাধা রানী কি? জয়টা জোরে হবে কি? শ্যাম সুন্দর কি? হাত তুলে বলবেন, জোর করে, অনেক জোরে বলবেন, রাধা রানী কি? এত জোরে বলবেন যেন আগরতলা পর্যন্ত যায়। রাধা রানী কি? বাহ, পাওয়ার ভালো আছে আপনাদের। একটু জোরে বলুন, শ্যাম সুন্দর কি? মদন মোহন কি? হরিবাসর কি? সাধুগুরু। শুধু জয় বললে হবে না, মন দিয়ে কীর্তন শুনতে হবে। রাধা রানী কি? শ্যাম সুন্দর কি? হরিবাসর কি? এবার সবাই মাথায় কাপড়টা একবার নিন। ভগবান শ্রীকৃষ্ণকে তো নিয়ে যাচ্ছে, সবাই মিলে একসঙ্গে এই ভজনটা গাইতে গাইতে একসঙ্গে হাত তালি দিয়ে ওপরে হাতগুলো, বসুন বসুন বসুন, নিজ জায়গায় বসুন, বসে হাতগুলোকে তুলে একসঙ্গে বসে একসঙ্গে
হাত তুলুন সুন্দর করে, শ্যামল তুলুন সুন্দর করে, একসঙ্গে সবাই তালি বাজাই, একসঙ্গে ভগবান যাচ্ছে আপনার তালি বাজাই চলুন, একসঙ্গে হাততালি, হাত তুলুন, হাত তুলুন, বাহ। হ্যাঁ আসতে আপনাদের এখানে, আসতে আপনাদের এখানে স্কুলে মিড ডে মিল দেওয়া হয়, ঠিক আছে তাই না? আমাদের ওখানে মিড ডে মিল পেয়ে যে ছেলেগুলো একবার খাবার পেয়ে যায় সে পালিয়ে যায়, এরা সব মিড ডে মিল পেয়েছে চললো। মিড ডে মিল পেলে হবে না, আসল মিলটা পেতে হবে। হাত তুলে, হাত তুলুন একসঙ্গে তালি দিয়ে, বাহ সবাই, বাহ বাহ হরি বল। উলধ্বনি, উলধ্বনি, বাহ হরি বল।